দেখুন খুবই খুবই আওয়াজ হচ্ছে। আসসালামু আলাইকুম, অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এমন একটা টিক্স আপনাদেরকে দিব, এই টিক্সটা সবারই কাজে লাগবে, 100% গ্যারান্টি। তো সম্মানিত দর্শক, আজকে যে টিক্সটা দিব সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত সেলাই মেশিনের শব্দ দূষণ করে কেন। শব্দ দূষণ করলে দুইটা সমস্যা হয়। এক নম্বর হচ্ছে যখন আপনার অতিরিক্ত শব্দ হবে তখন কিন্তু আপনার মাথা ব্যথা শুরু হতে পারে। দুই নাম্বার হচ্ছে আপনার কাজের প্রতি যে মনোযোগ, সেই মনোযোগটা আপনি হারিয়ে ফেলবেন। সেলাই মেশিন শব্দ হওয়ার কারণ হচ্ছে মূলত তিনটা কারণ যদি আপনার মেশিনে থেকে থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করলেও সেলাই মেশিনের শব্দ কোনোভাবেই কমাতে পারবেন না। সেটা হচ্ছে আমাদের শব্দ কোথায় করে সেটা আপনাকে দেখতে হবে। তো আমি এই সেলাই মেশিনটা চালাবো, দেখুন খুবই খুবই আওয়াজ হচ্ছে। কোথায় আওয়াজ হচ্ছে? এটা কিন্তু নিচের দিকে আওয়াজ হচ্ছে। এখন আপনার মেশিনে যদি নিচের দিকে আওয়াজ হয় তাহলে টোটালি আপনাকে এভাবে এটা খুলতে হবে। এই ফিতাটা আপনার খোলার পরে আপনি প্রথমে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে ঠিক সুন্দরভাবে মেশিনটা এইভাবে বসাবেন। দেখুন সেলাই মেশিনের পার্টস মাত্র এখানে রড হলো তিনটা, 1 2 3, তিনটা রডের মধ্যে এখানে দেখুন সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্টস এখানে এই রডটার মধ্যে একদম লাগানো আছে। ঠিক আছে, দেখুন এটা একটা রানিং মেশিন। এটা যদি আপনাদের এরকম থাকে তাহলে কিন্তু শব্দ হবেই। তাহলে এটা আপনাকে দেখতে হবে, এটা কোনোভাবে যদি এরকম ঢোলাঢুলি করে তাহলে বুঝে নিতে হবে সেলাই মেশিনের শব্দ এখান থেকে আপনার 80% এখান থেকে আসতেছে। তো এখানে এটা দেখুন এইভাবে একটু আপনারা ঘোরাবেন। এখানে তো একটা নাট, ছোট একটা নাট কিন্তু বড় ধরনের এটা কাজ করে। এই নাটটা অনেক সময় আমাদের মেশিন রানিং অবস্থায় চলাকালীন অবস্থায় এটা কিন্তু ঢিলা হতেই পারে। এটা কিন্তু তেমন বড় নাট না, এটা ছোট একটা নাট। এই নাটটা যদি আপনার লুজ হয়ে যায়, দেখুন এটার নাটটা কিন্তু লুজ হয়ে গেছে। তাই এরকম আপনাকে একটা বড় স্ক্রু ড্রাইভার আপনাকে নিতে হবে। তো জাস্ট এটা আপনাকে টাইট করে নিতে হবে। তো টাইট আপনি কিভাবে করবেন? ঠিক এটা পজিশনটা এরকমই থাকবে। ঠিক আছে, এরকমই থাকবে। যদি আপনাদের এই পজিশনটা যদি আপনাদের সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের সেলাইটা উঠবে না। তাই জাস্ট এই পজিশনটা আপনারা কিভাবে নেবেন, দেখুন এই পজিশনটা, এই যে ইয়াটা যে এখানে যে আংটাটা যে আছে, এই আংটাটা ঠিক নিচের দিকে এইভাবে থাকবে, এই পজিশনে থাকবে। মানে এই ক্যারিয়ার বাতিটা যে আছে, ক্যারিয়ার বাতিটা নিচে থাকবে। ঠিক আছে, নিচে থাকার পরে এই রডটা ঠিক এভাবেই থাকবে। থাকার পরে ঠিক এখানে যে নাটটা আপনি এটা কিভাবে দিবেন, এটা কিন্তু ঠিক এই পাশে আপনি একটু চাপ দিয়ে ধরে রাখবেন। এই পাশে যাতে কোনোভাবেই বেশি না থাকে, একদম এটা যতটুকু পজিশনে দেওয়ার দরকার ততটুকু আপনারা এভাবে চাপ দিয়ে ঠিক হাতের ডানের পাশে চাপ দিয়ে ধরে রাখবেন। ঠিক আছে, তারপর এটা দেখবেন এটাও কিন্তু লুজ হয়ে গেছে, এটাও কিন্তু এটা এই পাশে আপনাকে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনাকে এখন টাইট করতে হবে, কিন্তু তার আগে আপনাকে এভাবে অবশ্যই চাপ দিয়ে ধরে রাখতেই হবে। রাখার পরে এভাবে আমি চাপ দিয়ে ধরার পরে কিন্তু এখন আমাকে টাইট করে নিতে হবে। ঠিক আছে, তো টাইট করার পরে আপনাকে চেক করতে হবে, দেখবেন যে এটা কোনোভাবেই হয় নাকি, আপ ডাউন করে নাকি। এখন কিন্তু কোনোভাবে আপ ডাউন করতেছে না, জাস্ট উপরে কিংবা নিচে যাচ্ছে, কিন্তু এ পাশে বাম ডান এভাবে কোনোভাবে হচ্ছে না। তার মানে এখন আপনাদের শব্দ দূষণ কমপক্ষে 40% মেরামত হবে। তারপরে সব থেকে বড় যন্ত্র কোনটা এটা আপনাকে দেখতে হবে। 1 2 3 রডের মধ্যে এইটা হলো গুরুত্বপূর্ণ রড। এই রডটার মধ্যে এখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, দেখুন এখানেও কিন্তু একদম ঢিলা হয়ে আছে। তো এটা কেন হয় সেটা আমি আপনাদেরকে বলবো। দেখুন এই মেশিনটা যখন এইভাবে ঘুরবে তখন কিন্তু এই যে ইয়াটা যাচ্ছে, এই রডটা যাচ্ছে, এটা নিচে এবং কি উপরে এভাবে করবে। এটা যখন আপনি রানিং যখন চালাবেন তখন খুব এরকম করবে। যখন এরকম করবে তখন কিন্তু এখানে যে দেখুন এটা কিন্তু টাইট ছিল। এটা আমি সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক টাইট ছিল। এখন দেখুন এটা কিন্তু যত টাইট ছিল ধীরে ধীরে কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে কিন্তু নিচের যে সাদা অংশটা, এই সাদা অংশটা বের হয়ে গেছে। তার মানে বুঝতে হবে নাটটা টাইট ছিল এক সময়, যখন খুব স্পিডে এবং কি রানিংয়ে যখন এই মেশিনটা চালানো হয়েছে তখন ধীরে ধীরে কিন্তু এটা ক্ষয় হওয়ার পরে এখানে নিচে থেকে কিন্তু আপনার ফাঁকা হয়ে গেছে।
ঠিক আছে, ফাঁকা হওয়ার পরে কিন্তু এটা আপনাদের এইভাবে আপ ডাউন করছে, তাই যত ঘোরাবেন তত নিচ থেকে শব্দ হবে আপনাদের 40%। এই বিষয়টা আপনাকে চেক করতে হবে। এরপরে আপনাকে এভাবে টাইট করতে হবে। এখন এখানে টাইটের সিস্টেম কিন্তু কোম্পানি থেকে 2 রকমের দিয়ে রাখছে। ঠিক আছে, এখানে একটা নাটও দিয়ে রাখছে। নাটটা কিন্তু আগে প্রথমে আপনাকে লুজ করে নিতে হবে। লুজ করার পরে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনাকে এভাবে আগে পজিশন মতো, দেখুন এখানে কিন্তু এখনো হয়নি, এখন আস্তে আস্তে কিন্তু এখন আপনাকে এটা দেখতে হবে এবং কি টাইট করতে হবে। বেশি টাইট করলে কিন্তু আপনাদের মেশিনটা অতিরিক্ত জাম হয়ে যাবে, তখন কিন্তু আপনি কোনোভাবেই আর চালাতে পারবেন না। তাই এটা আপনাকে ধীরে ধীরে আপনার পজিশনটা ঠিক করতে হবে। তো এখনো হয়নি, এভাবে আমি আস্তে আস্তে করব। যদি ঠেকে যায় তখন কিন্তু আপনাকে এই নাটটা আছে, এই নাটটা পুরোটাই আপনাকে ঢিলা দিতে হবে। ঢিলা দেওয়ার পরে একটু টাইট করবেন। তো আমি টাইট করে নিচ্ছি, একইভাবে আপনারা টাইট করবেন। তো দেখুন এটা কিন্তু অতিরিক্ত বেশি জাম হয়ে গেছে। যখন জাম হবে তখন কিন্তু দেখুন কোনোভাবেই আর এটা কিন্তু আর ঘুরবে না, তাই এটা একটু ঢিলা করে দিতে হবে। এখন কিন্তু হয়েছে। এখন যখন এরকম হবে এটা কিন্তু বেশি টাইট করা যাবে না। যখন আপনাদের বেশি টাইট করবেন তখন কিন্তু আপনাদের এটা খুব জাম হবে। ঠিক আছে, তো আপনি স্বাভাবিকভাবে যখন আপনার ইজি মনে হবে তখন জাস্ট এভাবে একটু হালকা পরিমাণে এভাবে টাইট করে, এরপরে এখন আপনাদেরকে এই যে নাটটা আছে এই নাটটা এখন আপনাদের জাম করে টাইট করে দিতে হবে। এখন এই নাটটা যখন আপনি টাইট করবেন কোনোভাবে যাতে এই ভিতরের যে নাটটা আছে এটা যাতে এটা ঘুরে না। ঠিক আছে, এটা আমি এখন আপনাকে টাইট করে দেখাচ্ছি। এখন আপনাদেরকে সেলাই রেস নিতে হবে। এই সেলাই রেস দিয়ে এখন আপনাদেরকে টাইট করে নিতে হবে। ঠিক আছে, ঠিক একটা এভাবে ধরার পরে এখন আপনারা কিন্তু জাম করে নেবেন। এখন কিন্তু আমার অলরেডি জাম হয়ে গেছে, এখন কিন্তু আর শব্দটা হবে না। ঠিক আছে, এতক্ষণ আমি আপনাদেরকে নিচে যে শব্দটা আওয়াজ করছে কেন সেটা আমি আপনাদেরকে চালানোর পরে দেখাইছি। এখন আমি আপনাদেরকে ফিটিং করার পরে এখন চালিয়ে দেখাবো যে আগের মতো শব্দ আছে কি। ফিটিংটা করছি, এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এর আগে কিন্তু বিকট পরিমাণ আওয়াজ হয়েছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। দেখুন সেলাইটা একদম সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তো নিচের এই যে আমি যে সেটিংটা করলাম এই সেটিংটা যদি আপনি সঠিকভাবে টাইট এবং কি পজিশনটা ঠিক মতো করে আপনি টাইট দিতে পারেন, দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাদের শব্দটা অবশ্যই কমে যাবে। এইভাবে কিন্তু আমরা শব্দ দূষণ কমাতে পারি। আর 2 নাম্বার হচ্ছে আমরা প্রতিনিয়ত তেল ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, শব্দ যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত খারাপ লাগার বিষয়। তো এইভাবে আপনারা নিচের পজিশনটা আগে ঠিকঠাক করে দেখবেন। যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা আজকের ভিডিওটা ফলো রাখতে হবে। আর এই পাশে যদি আপনাদের শব্দ হয় তাহলে অবশ্যই এখানে চেক লিভার আছে। চেক লিভারের কারণে কিন্তু অনেক বেশি শব্দ হয়। চেক লিভার যদি অতিরিক্ত, এই দেখুন এখানে কিন্তু ঠিকঠাক আছে, যদি বেশি আপনাদের আপ ডাউন করে তাহলে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে চেক লিভারটা আপনার অতিরিক্ত ক্ষয় গেছে। এই ক্ষয় যাওয়ার কারণে কিন্তু চেক লিভারটা অতিরিক্ত আপনাদেরকে আপ ডাউন করতেছে। তাহলে আপনাদের এখান থেকে যদি শব্দ হয় তাহলে আপনাদেরকে এই চেক লিভারটা আপনারা পাল্টিয়ে দিবেন। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে যদি আপনাদের এই চাকার এই জায়গায় যদি বেশি সাউন্ড হয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে এখানে কিন্তু দেখুন কোনোভাবেই আপ ডাউন করে না। তার মানে এখানে যদি বেশি আপ ডাউন করে তাহলে বুঝে নিতে হবে এখানে কিন্তু আপনাদের বেশি ক্ষয় হয়ে যায়। সেখানে কিন্তু আপনাদেরকে মেকারের দ্বারায় এখানে একটু পুটিং দিতে হবে। সেটা হলো পাতলা টিন হোক বা যে কোনো জিনিস দিয়ে কিন্তু আপনাদের পুটিং দিতে হয়। তো সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে পুটিং দিয়ে মেরামত করতে হবে। এটা কিন্তু আপনাকে মেকারের দ্বারা করে নিতে হবে। এটা কিন্তু আপনার যন্ত্রপাতি নেই, এত অনেক রকমের যন্ত্র প্রয়োজন হয়। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং কি গুরুত্বপূর্ণ আপনার মেশিনের জন্য। তো তেল যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু বিকট শব্দ হবে। তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই নিজে থেকেই এই তেল দেওয়ার নিয়মটা আপনারা এর আগের ভিডিওতে আমি অনেক ভিডিওতে দিয়েছি। আপনারা যদি তেল কিভাবে ব্যবহার করবেন এবং কি তেল ব্যবহার করবেন ইতিমধ্যে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা প্রতিনিয়ত সেলাই মেশিনের সমস্যা সমাধানের ভিডিও আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুবায়ের। আসসালামু আলাইকুম।